শেরপুরের সড়ক দুর্ঘটনার বিস্তারিত জানাতে সদর হাসপাতালে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি যাচ্ছি তার কাছে। শেরপুরের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্পের কাছে সকাল 11:30টার দিকে আজকে একটি দুর্ঘটনা ঘটে। রৌমারী কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে রিফাত পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তো এই বাসটি যখন ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছে তখন নকলা থেকে একটি সিএনজি যোগে 7 জন যাত্রী 6 জন যাত্রী নিয়ে চালক শেরপুর আসছিল। আমরা জানতে পেরেছি সেই চালক একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মূলত আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দ্রুতগামী রিফাত পরিবহনের সামনে চলে আসে এবং সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এখানে সিএনজিতে থাকা 5 জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং পরবর্তীতে একজন যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। আমরা জানতে পেরেছি এখানে যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে 3 জন পুরুষ রয়েছে এবং 3 জন নারী রয়েছে। এখানে একই পরিবারের 2 ভাই বোন নকলা উপজেলার গণপদ্দি থেকে তারা শেরপুর আসছিল একটি পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য, কিন্তু পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। আমি আরো জানতে পেরেছি দুইজন ব্যক্তি এখানে এই সিএনজি যোগে শেরপুর আসছিলেন। তারা শেরপুর হয়ে জামালপুর জেলার বকশীগঞ্জ যাওয়ার কথা। বকশীগঞ্জ একটি জানাজায় অংশগ্রহণ করার কথা ছিল তাদের। তারা জানাজায় যাওয়ার পথে এই দুর্ঘটনায় আক্রান্ত হয়ে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন। এবং আমি জানতে পেরেছি যে সিএনজি চালক লোকমান হোসেন কিছুদিন আগে বিদেশে ছিলেন। তিনি বিদেশ থেকে এসে তিনি নিজে সিএনজি কিনে সিএনজি চালাচ্ছিলেন এবং সিএনজি চালিয়ে তিনি নিজের জীবন বাঁচাচ্ছিলেন এবং অর্থাৎ রোজগারের পথ বের করেছিলেন। তো আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যারা নিহত হয়েছেন তাদের পরিবারের তাদের মৃতদেহ দাফন কাফনের জন্য সরকারি বিধান অনুযায়ী যে অনুদানে দেওয়ার বিধান রয়েছে তিনি তাদেরকে দিবেন বলে আমাকে জানিয়েছেন জেলা প্রশাসক। তো শেরপুরের সড়ক দুর্ঘটনায় 6 জন নিহতের ঘটনায় এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম শেরপুর সদর হাসপাতালের সামনে।